লেখার অধিকার হরণ যখন তিনি তুলে ধরেছেন, এরপর তিনি গায়েব হয়ে গেলেন। তো এটাকে আত্মহত্যা বলা চলে না, আত্মহত্যার কোনো এখানে নমুনা নাই, এটাকে আমরা হত্যাকাণ্ড হিসাবেই দেখতে পাচ্ছি। সাংবাদিকদের কণ্ঠ রোধ করা মানে সত্যের কণ্ঠ, জীবনের কণ্ঠ, জনগণের কণ্ঠকে রুদ্ধ করা হয়। জানের ভয়ে দেশ ছাড়ি পালাতে বাধ্য হয়েছেন, অনেকে দৌড়ের উপরে আছেন। সাংবাদিকের আতঙ্ক মুক্তভাবে নিশ্চিন্ত মানে সত্যকে তুলে ধরার স্বাধীনতা না থাকলে জীবনের স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়। বিবরঞ্জন সরকার তিনি একটা লেখা লিখে গিয়েছেন যে আমরা সত্য তুলে ধরতে পারছি না, আমরা মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরতে পারছি না, দেশে কি ঘটেছে কি ঘটছে আমরা তুলে ধরতে পারছি না। এবং তার এই লেখার পর দেখা গেল তিনি নিখোঁজ, এরপর তার লাশ পাওয়া গেল। তো এইভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ, সাংবাদিকদেরকে হত্যা এবং বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত করা, চাকরিচ্যুত করা, লেখার মানে অধিকার হরণ যখন তিনি তুলে ধরেছেন, এরপর তিনি গায়েব হয়ে গেলেন। তো এটাকে আত্মহত্যা বলা চলে না, আত্মহত্যার কোনো এখানে নমুনা নাই, এটাকে আমরা হত্যাকাণ্ড হিসাবেই দেখতে পাচ্ছি। কারণ যারা জনগণের অধিকার স্বীকার করে না, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, লেখার বলার স্বাধীনতা যারা স্বীকার করে না, যারা বর্তমান ক্ষমতাসীন চক্র, যাদের অন্যায় অবিচারকে তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন, তাদের খুন সন্ত্রাস, যে জঙ্গিবাদ আমরা মনে করি এখানে জড়িত আছে। বিশেষভাবে তিনি হিন্দু ধর্মের একজন মানুষ, হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ, তাদের উপরে আসলে মারাত্মকভাবে জুলুম অন্যায় চলছে এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করা হচ্ছে। দেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সংবাদ মিডিয়া সাংবাদিকদেরকে ফোর্থ স্টেট বলা হয়। তারাই জনগণের সুখ দুঃখ তুলে ধরেন, তারাই জনগণের সমস্যা সংকট তুলে ধরেন, তারাই সরকারের দুর্নীতি অবিচারগুলোকে তুলে ধরেন, তারাই জনগণের অধিকার স্বাধীনতা রক্ষার পক্ষে কথা বলেন, তারাই অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস তুলে ধরে জনগণকে রক্ষার জন্য কাজ করেন। সারা পৃথিবীব্যাপী আমরা দেখছি স্বৈরাচারী সরকার, খুনি সরকার, জালেম সরকারগুলো সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার, তাদের গলা চেপে ধরার, এমনকি সাংবাদিকদেরকে হত্যা করার চেষ্টা করছে। গাজাতে চলছে, সারা পৃথিবীতে চলছে। এই জন্য সাংবাদিক হত্যাকে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, আল হিউম্যানিটি রিভলিউশন, গণতন্ত্র হত্যা হিসাবে বলি। এবং বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিকদের কণ্ঠ রোধ করা মানে সত্যের কণ্ঠ, জীবনের কণ্ঠ, জনগণের কণ্ঠকে রুদ্ধ করা হয়। এবং বাংলাদেশে আমরা আশা করেছিলাম যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিব, আমরা সবাই কথা বলা হচ্ছিল স্লোগান যে আমরা কথা বলবো, কিন্তু আমরা দেখলাম আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, গণতন্ত্রের সাথে। এখনও সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা আসেনি, বরং আগের চেয়ে রুদ্ধ হয়ে গেছে। অনেক সংবাদ মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিক জানের ভয়ে দেশ ছাড়ি পালাতে বাধ্য হয়েছেন, অনেকে দৌড়ের উপরে আছেন, অনেকে লিখতে পাচ্ছেন না, সবাই আতঙ্কগ্রস্ত হয়েছে আছেন। সংবাদ কর্মীদেরকে, মিডিয়াদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত করে রাখা হচ্ছে। তারা সত্য লেখার কারণে, ন্যায়কে তুলে ধরার কারণে, অন্যায় অবিচারকে তুলে ধরার কারণে তারা চাকরিচ্যুত, তারা এখন অসহায়ভাবে মানবতার জীবন যাপন করছেন, তাদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। অনেকে আতঙ্কে, দুঃখে, আফসোসে আত্মহত্যা পর্যন্ত করছেন। এই অবস্থায় একমাত্র মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই আবার জীবনের স্বাধীনতা, সবার লেখার, বলার, সব সংবাদ মিডিয়ার যেমন, একই সাথে রাজনৈতিক দলের, জনগণের সবার নিজেদের বিশেষ আদর্শ মোতাবেক চলার, তাদের যার যার সমস্যা সংকট তুলে ধরার, মিথ্যা অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার আল্লাহ তাআলা সবাইকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার যার মতপথ অনুসারে চলার অধিকার দিয়েছেন, কারো উপর অন্যায় অবিচার হলে সেটার প্রতিবাদের যে অধিকার দিয়েছেন, সেটা একমাত্র মানবতার রাজনীতির মধ্যে দিয়ে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবল সেই অধিকার, সেই নিরাপত্তা, সেই স্বাধীনতা, জীবনের স্বাধীনতা ফিরে আসবে। লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদ মিডিয়ার স্বাধীনতা, সাংবাদিকের আতঙ্ক মুক্তভাবে নিশ্চিন্ত মানে সত্যকে তুলে ধরার স্বাধীনতা না থাকলে জীবনের স্বাধীনতা রুদ্ধ হয়ে যায়, রাষ্ট্র জবরদখলে কুক্ষিগত হয়ে যায়, মানবতা ধ্বংস হয়ে যায়। আমরা ইনসানিয়ত বিপ্লব, তাই জনগণকে আবার মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জীবনের স্বাধীনতা, সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার, অন্যায়ের প্রতিবাদ করার, সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আবেদন জানাচ্ছি।